ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকের এই ভিডিওটা আমরা করতেছি সাউন্ডক্রাফট GB4 এর উপর। আমাদের অনেকগুলা রিকোয়েস্টেড কন্টেন্টের মধ্যে এটা অন্যতম। তো এতদিন আমার কাছে আসলে সার্ভিসে ছিল না বলে আমি এটা করতে পারতেছিলাম না। অনেকজনই আমাকে রিকোয়েস্ট করেছেন বাই মেইল, হোয়াটসঅ্যাপে, ফোনে। তো যাক, ফাইনালি মনে হয় আমার কাছে প্রোডাক্টটা আমি সার্ভিসে পেয়েছি। এখন আপনাদের জন্য একটা শর্ট রিভিউ করে দিতে যাচ্ছি। তো আমি প্রথমে যেই পার্টটা নিয়ে কথা বলি সেটা হলো ইনপুট আউটপুট সেকশন। তো প্রথমে আমি ইনপুট সেকশনটা এইভাবে কথা বলি। যদি আমরা এখান থেকে দেখা শুরু করি তাহলে এটা হলো GB4 মানে GB4 এর 24-এর ভার্সন সেটা। তো এখান 1 থেকে 24 পর্যন্ত ইনপুট, এই যে 1 থেকে চিরে সিরিয়াল 24 পর্যন্ত ইনপুট এখানে। এখন আমরা প্রথম থেকে দেখি, সেটা হলো প্রথমে ইনসার্ট, ইনসার্ট, দেন লাইন, তারপরে মাইক প্রিঅ্যাম্প, এটা ডিরেক্ট। এখন ইনসার্টটা অনেকজন ভাবে যে ইনস্ট্রুমেন্ট, আসলে এটা ইনস্ট্রুমেন্ট না, এটা ইনসার্ট। আপনারা যে ওকে, তো প্রথমে আসতেছে ইনসার্ট, লাইন, মাইক প্রি, ডিরেক্ট। ইনসার্টে আমরা মূলত আমাদের যে ইকুয়ালাইজার বা কম্প্রেসারগুলো ইউজ করি সেটার সিগন্যালটা আমরা এখানে দিই। আর লাইনে আমরা যে কোনো রকম অডিও ইনপুট, নর্মালি অডিও ইনপুট আর হলো ইনস্ট্রুমেন্ট ইনপুটগুলো দিয়ে থাকি। আর মাইক প্রিঅ্যাম্পে মাইক। আর এখানে একটা ডিরেক্ট অপশন আছে। আপনি যদি চান এই চ্যানেলটাতে যেটা ইনপুট হচ্ছে সেটা শুধু সেইটাকে আউটপুট হিসেবে নেবেন, সেটা এখান থেকে নিতে পারবেন। এই ফাংশনটা আমি ম্যাক্সিমাম বাংলাদেশ বেতার বা বিভিন্ন রকম অডিও রেকর্ডিং নিয়ে যারা কাজ করে তাদেরকে ইউজ করতে দেখি। মোস্ট প্রবলি এটা দরকার হয় না। বা যারা অনেক লাইভ প্রোগ্রামে দেখি যে নর্মালি একটা আর্টিস্টের ভয়েস কেউ ডিরেক্টলি শুধু ওই ভয়েসটা শুনে ইকুয়ালাইজ করার জন্য অনেক সময় নেয়। বাট মোস্ট প্রবলি এটা ম্যাক্সিমাম রেকর্ডিংয়ের পারপাস ইউজ করা হয়। ইন্ডিভিজুয়াল 24টা ইন নিয়ে 24টা আউট নেওয়ার জন্য এই কাজগুলো মূলত করা হয়। তো এটা ছিল এটার ইনপুটের সেকশন। বাই সেকশন সবগুলোই সেম। এইখানে আসে একটু ডিফারেন্স আছে, সেটা হলো এখানে দুইটা স্টেরিও চ্যানেল আছে, স্টেরিও 1 অ্যান্ড স্টেরিও 2। এখানে দুইটা লেফট রাইটের লাইন ইনপুট আছে এবং দুইটা মাইক ইনপুট আছে। এবং এখানে আপনারা কোনো ডিরেক্টের আউটপুট পাচ্ছেন না, এটা জাস্ট ইনপুট হিসাবেই কাজ করবে, এখানে আপনি আউটপুট পাবেন না। আচ্ছা, এবার আসি আমরা আপনার এটার আউটপুট পার্টে। তো এখানে প্রথমে মেইন আউটপুটের ইনসার্ট এখানে আছে। এই ইনসার্টে আপনারা আপনাদের কম্প্রেসার, ইকুয়ালাইজারগুলো কানেক্ট করতে পারেন। আর এই আছে হলো আপনার লেফট রাইট আউট, এবং এটা হলো এটার মিক্স সি বা সেন্টার আউট। এটা টকব্যাক মাইক্রোফোনের ইনপুট, যেটা আপনারা কন্ট্রোল রুম থেকে ইউজ করবেন গ্রুপ বা অক্সিলারি কোনো কানেকশনের সাথে, বা যেখানে কমিউনিকেট করতে চাচ্ছেন তার সাথে। এটার একটা লিমিটেশন আছে, সেটা আমরা নেক্সট পার্টে দেখব। আর এখানে চারটা গ্রুপ ফাংশন আছে, গ্রুপ 1, 2, 3, 4, এই চারটা গ্রুপ। এবং এখানে সবগুলো আউটপুটে এক্সেল, আর এখানে কিন্তু কোনো মনো আউটপুট নেই। এবং এখানে আছে রেকর্ড আউট, আপনি চাইলে রেকর্ড আউট নিতে পারেন। আর এখানে আছে আপনার স্টেরিও, এখানে আছে ম্যাট্রিক্স আউট। এখানকার এটার সাথে চারটা ম্যাট্রিক্সের ফাংশন আছে। এই যে চারটা ম্যাট্রিক্স 1, 2, 3, 4, এই চারটা ম্যাট্রিক্সের এখানে টোটালি এইখান থেকে আপনার ইনপুটটা যাবে, আউটপুটগুলো এখান থেকে পাবেন ম্যাট্রিক্সের। এটা অক্সিলারি আউটপুট, এখানে অক্সিলারি আউটপুট আছে টোটাল 8টা, এই 8টা অক্সিলারি পার্ট, এটা ম্যাট্রিক্সের পার্ট, আর নিচেরগুলো হলো স্টেরিও রিটার্ন। এই ছিল এটার ইনপুট আউটপুট ফাংশন। এবার আমরা আসি ফেডার সেকশনে সামনে। ওকে, তো প্রথমে এই পাশ থেকে আসতেছে একটা চ্যানেলকে যদি আমরা কনসিডার করি, এই যে 1-এর পরে দুইটা লাইন দেওয়া আছে, তার মানে এই গোটা লাইনটা আপনার একটা চ্যানেলের জন্য কাজ করতেছে, এই গোটা লাইনটা। ওকে, তো প্রথমে সুইচটা সেটা 48 ভোল্ট ফ্যান্টমের বাটন, সেটা অন করলে আপনার এই চ্যানেলের জন্য ফ্যান্টম পাওয়ার অন হবে। দেন হলো এটা পোলারিটি, এটা দিলে আপনি আপনার মাইক্রোফোনের ফেস রিভার্স চেঞ্জ করতে পারবেন, মানে পোলারিটি চেঞ্জ করতে পারবেন। তারপর এটা হলো গেইন নব, এটা আপনি গেইনের কাজ, আপনার যে গেইন মাইক্রোফোনের গেইন লেভেল দরকার হয় সেটা আপনি এটা দিয়ে ইনক্রিজ করবেন, ডিক্রিজ করবেন, কমাবেন, বাড়াবেন। তারপর এটা হলো আপনার একটা হাই পাস ফিল্টার, যেটা আমরা ডিজিটাল মিক্সারে অনেক ওয়াইডলি দেখি, বাট অ্যানালগ মিক্সারে সেটা একটা লিমিটেশন অনুযায়ী দেওয়া আছে, সেটা বাই ডিফল্ট 100 হার্টজ। আপনি এটা প্রেস করলে আপনার ভোকালের সময় বা যেটাই বাজান সেটা যে একটা মানে হচ্ছে, মানে বেস বুস্ট হয়ে থাকে, সেই বেসটা কেটে যাবে। দ্যাটস মিন 100 হার্টজ পর্যন্ত যে বেসটা পাচ্ছেন সেটাকে কেটে দিবে এটা। দেন এটা ইকুয়ালাইজেশন পার্ট, এটা ইকুয়ালাইজেশন পার্টটাকে টোটাল 6টা পার্ট করা হয়েছে। হাইটা টোটাল, হাই ফ্রিকোয়েন্সিটা টোটাল হাইয়ে আছে। মিডটাকে 2টা মিড করা হয়েছে, একটা হাই মিড, একটা হাই মিডের মানে হাই মিডের 2টা পার্ট, একটা আপার হাই মিড, একটা লোয়ার হাই মিড। লো মিডের 2টা পার্ট, লোয়ার লো মিড, আপার লো মিড আর লোয়ার লো মিড। আর লো ফ্রিকোয়েন্সি যেটা লো সেটার পুরোটা আলাদা।
ঠিক আছে। এবং এই ইকুয়ালাইজেশনটাকে অন করতে গেলে অবশ্যই আপনাকে ইকুয়ালাইজার বাটনটাকে অন করার পরই এটাকে কাজ করতে হবে। অন না করে যদি আপনি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার ট্রাই করেন বা ইকুয়ালাইজেশন করার ট্রাই করেন, কোনো লাভ হবে না। তো আস্তে আস্তে আমরা যখন নিচে আসি, এখানে হলো টোটাল হলো অক্সিলারির সেন্ট বাটন, মানে সেন্ট ভলিউম। এখানে প্রথম চারটা হলো প্রি অক্সিলারি, দ্যাটস মিন এগুলোকে চালাতে গেলে আপনার চ্যানেলের ফেডার না ওঠালেও চলবে। তারপরগুলো হলো পোস্ট অ্যান্ড প্রি বোথ, চাইলে আপনি পোস্টও করে নিতে পারেন, প্রি করে নিতে পারেন। আর সবার নিচে আসে হলো প্যান বাটন, মানে পোরাবালিক ডিরেকশন। আপনি লেফট অ্যান্ড রাইট সাইড সাউন্ডটাকে কোথায় রাখতে যাচ্ছেন, সেন্টারে রাখলে মিডিল লেফট রাইট ব্যালেন্স হয়ে থাকবে। চাইলে লেফটের দিকে নিলে লেফটে যাবে, রাইটের দিকে নিলে রাইটে যাবে, যেদিক ডিরেকশনালের জন্য এটা ইউজ করা হয়। তারপরে এখানে আছে মিউট, এটা যদি চাপ দেন এই চ্যানেলটা মিউট হয়ে যাবে। তারপরে আছে ইন্ডিকেশন বাটন, আপনি ইন্ডিকেশন রাউটিং বাটন মূলত, যে আপনি এই চ্যানেলের সাউন্ডটাকে কোথায় সেন্ড করতে যাচ্ছেন। যদি সেন্টারে ক্লিক করেন দ্যাটস মিন এই চ্যানেলের সাউন্ডটা সেন্টারে যাচ্ছে। লেফট রাইট ক্লিক করলে লেফট রাইটে যাচ্ছে। 1 2 3 4 ক্লিক করলে গ্রুপ 1 2 3 4 যাচ্ছে। তারপরে আছে মিক্স, তারপরে আছে হলো আপনার মিউট বাটন। এইগুলো হলো চারটা মিউটের অপশন আছে এখানে, চারটা মিউটের পুরো ফেস করা আছে, যে আপনি চাইলে 3-4টা চ্যানেলকে একটা মিউট গ্রুপের আন্ডারে আনতে পারেন। যে আপনি 5টা ভোকাল ইউজ করছেন, 5টা ভোকালকে আপনি অ্যাট এ টাইম মিউট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ধরেন আপনি এখানে 5টা বা 4টা আপনি ভোকাল ইউজ করতেছেন, সেই ভোকালগুলোকে আপনি চাচ্ছেন অ্যাট এ টাইমে আপনি মিউট করে দিতে। তো সেক্ষেত্রে আপনি যেই চ্যানেলগুলোতে মিউট করতে যাচ্ছেন সেই চ্যানেলগুলোতে ওই সেম মিউট গ্রুপটা অন করে আপনি মাস্টার মিউটটাকে যদি অফ করে দেন, দ্যাটস ইট, আপনার কাজ হয়ে যাবে, সবগুলো একসাথে অফ হয়ে যাবে। এটা মিউট গ্রুপের ফাংশন। এটা খুবই কার্যকরী একটা সিস্টেম বা একটা ফিচার্স, যেটা আমাদের লাইভ সাউন্ডে খুব দরকার হয়। কারণ অ্যাট এ টাইমে সবগুলো ভোকাল অফ করতে গেলে বা অ্যাট এ টাইমে সবগুলো ইনস্ট্রুমেন্ট অফ করতে গেলে এই ফিচারটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, স্টিরিও চ্যানেলের সাথে একটু ডিফারেন্স আছে, সেটা হলো স্টিরিও চ্যানেলটাকে আপনি চাইলে মনো করতে পারবেন। আর এটার আপনার টোটাল ইকুয়ালাইজেশন বোর্ডটা একটু ছোটো করে আনা হয়েছে। সেটা হলো এখানে 6 পার্ট, এখানে 4 পার্ট। এখানে শুধুমাত্র হাই ফ্রিকোয়েন্সি আর লো ফ্রিকোয়েন্সিটাকে আলাদা রাখছে, আর হাই মিড আর লো মিডটাকে 2টা পার্ট করছে, আর হাই আর লো ইন্ডিভিজুয়াল আছে। এটা ডিফারেন্স মূল চ্যানেলগুলোর থেকে। আর বাকি সব জিনিস সেম। এবং এটার কারেকশন, এটার যে আপনার ইন্ডিকেশন সেটা হলো নীল, বাকি চ্যানেলগুলো কালো, এটা হলো ইন্ডিকেশন। এবং গ্রুপগুলোকে ইন্ডিকেশন করা হয়েছে রেড ফেডার দিয়ে, মেন আউটটাকে হলুদ আর সেন্টারটাকে কালো। তো এইটা হলো এটার মূল ফাংশন। আচ্ছা, এরপরে আমরা আসি মাস্টার সেকশন। এটা হলো পিএফএল এর ইন্ডিকেশন লাইট, প্রত্যেক গ্রুপ অক্সিলারি রেফ রাইট সেন্টারের জন্য। এটা হচ্ছে ম্যাট্রিক্সের মাস্টার 4টা সেন্ড করার সিস্টেম হলো এখানে প্রত্যেকটা। আচ্ছা, এখানে প্রত্যেকটা সেই সাদা লাইনটার নিচে দেখবেন প্রত্যেকটা 4টা করে নব দেওয়া আছে, প্রত্যেকটা লাইনিং। এই 4টা নব হলো 4টা ম্যাট্রিক্সের সেন্ট। এটা 1 2 3 4, 3 লাইন, 4 লাইন, 2 লাইন, 1 লাইন। আপনি সেন্টারকে যদি 1 ম্যাট্রিক্সে পাঠাতে চান এইটা অন করবেন, রাইটকে যদি 1 ম্যাট্রিক্স পাঠাতেন এটা, লেফটের জন্য এটা, গ্রুপের 4 এটা, 3 এটা, 2 এটা, 1 এটা, এরকম সিকোয়েন্সে। এটা হলো 2 নম্বর ম্যাট্রিক্সের লাইন, এটা 3 নম্বর ম্যাট্রিক্সের লাইন, এটা 4 নম্বর ম্যাট্রিক্সের লাইন। এবং এটা হচ্ছে মাস্টার ম্যাট্রিক্স 1 এর মাস্টার, 2 এর মাস্টার, 3 এর মাস্টার, 4 এর মাস্টার। তারপর হচ্ছে টকব্যাক। এই টকব্যাকের এটা হলো লাইন, মানে টকব্যাকের এটা হলো গেইন লেভেল বলেন বা ভলিউম বলেন, যেটাই, এটা টকব্যাকের জন্য। এবং টকব্যাকটা কোথায় কার্যকর হবে সেটার জন্য ইন্ডিকেশন বাটন হলো এগুলা। এখানে মনে রাখবেন সব ইন্ডিকেটর বাটনগুলো এখানে মানে পুশ পুল সিস্টেম, বাট এটা হলো টাচ সিস্টেম। এটা ধরে রাখবেন, কাজ হবে, ছেড়ে দিবেন, এটার ফাংশন শেষ। এই 5টা বাটনই শুধু এখানে এক্সেপশনাল, বাকি সব বাটনই আপনার পুশ পুল সিস্টেম। এগুলো হলো মিউট গ্রুপের মাস্টার। একটু আগে যেটা বলতেছিলাম, মিউট 4টা যেই মিউট গ্রুপে রাখবেন সেই মিউট গ্রুপের মাস্টার হলো এগুলা 1 2 3 4। আপনি যে কোনো চ্যানেলকে ধরুন, এখানে আমি এই 2টা চ্যানেলকে মিউট 1-এ রাখলাম, আমি এই 2টা চ্যানেলে মিউট 1 অন করে দিলাম। দেন আমি এখান থেকে যদি মিউট মাস্টারটা অন করে দিই 1-এর, তাহলে এই 2টা চ্যানেল অফ হয়ে যাবে, এই 2টা চ্যানেল অফ হয়ে যাবে, বা এই 2টা চ্যানেলের ইনপুট আউটপুট বের হওয়া বন্ধ হয়ে যাবে। তো এটার হলো বেসিক যে ফাংশনগুলো ছিল সেগুলো। তো এটা হচ্ছে এই মোটামুটি প্রথম পার্টের ভিডিওটার
তো আমি এত বড় করলাম না, আমি জাস্ট এটা যেহেতু অনেক বড় একটা মিক্সার, এটা অনেক বড় ফাংশনালিটি আছে, তো আমি এই জন্য এটার প্রথম পার্টটা ভিডিও করে দিলাম। মানে প্রথম পার্টটা ইনপুট আউটপুট সেকশন, নবগুলার কার্যকর, কোনটা কীভাবে কাজ করে, কোন ফেডারটা কী হিসাবে কাজ করে, কোনটা কী এবং কোন আউটপুটটা কোথায় কীভাবে আউট করতে হয় সেটা বুঝালাম। আর নেক্সট পার্টে আমরা প্র্যাকটিক্যাল দেখব যে টোটালি একটা ইনপুট থেকে টোটালি কীভাবে আউটপুটগুলো বিভিন্ন জায়গায় পাঠানো যায়। তো থ্যাংক ইউ সো মাচ প্রথম পার্টটা দেখার জন্য। আশা করি সেকেন্ড পার্টটা আমি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য নিয়ে আসবো।